আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে, যেটি অত্যন্ত জরুরি ভিডিও। আপনারা সবাই জানেন জিও ডিজিটাল ব্যাংক কিভাবে ওপেনিং করব, সবাই আপনারা হয়তো জানেন। অবশ্যই কিন্তু এই ভিডিওতে পুরো দেখাবো 2024-এ কীভাবে ওপেনিং করা যায় জিও ডিজিটাল ব্যাংক। যেমন পেটিএম ব্যাংক ছিল, সব কিছু লেনদেন করতে পারছিলেন, সেই কিন্তু লেনদেন করতে পারবেন এই ব্যাংকেও। তো আজকে আমরা পুরো প্রসেস দেখাবো কীভাবে ক্রিয়েট করা যায় জিও পেমেন্ট ব্যাংক। আমি সাদ্দাম হোসেন, আপনি দেখছেন সাদ্দাম সিএসি ট্রাভেল এজেন্সি ইউটিউব চ্যানেল। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। চলো না দেরি না করে সিধা চলে যাচ্ছি আমরা কম্পিউটার স্ক্রিনে বা মোবাইল স্ক্রিনে, সেখান থেকে আপনাকে বিস্তারিতভাবে জানিয়ে দিচ্ছি। সর্বপ্রথম মাইজিও আপনার প্লে স্টোরে যাবেন, মাইজিও অ্যাপটি ডাউনলোড করবেন সার্চিং করে। ডাউনলোড করার পর কিন্তু আপনি ওপেন করবেন। ওপেন করার পর আপনি কিন্তু ওয়েট করবেন। ওয়েট করার পর আপনি দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটা খুলে আসছে। তো ড্যাশবোর্ডটা খোলার পর আপনার সঙ্গে অ্যাড আসবে, কিন্তু অ্যাডটি কিন্তু আপনি ক্লোজ করে দেবেন। এই জায়গাটায় অ্যাডটি যখনই আসবে আপনার মোবাইলে, তখন আপনি অ্যাডটি ক্লোজ করে দেবেন। ক্লোজ করার পর আপনি এখানে ব্যাংকস লেখা আছে, ব্যাংকস অপশনে আপনি কিন্তু ক্লিক করবেন। ব্যাংকে কিন্তু আপনি ক্লিক করবেন। যখন আপনি ব্যাংকে ক্লিক করবেন আপনি এই জায়গাটায় ক্লিক করার পর আপনি এগিয়ে যাবেন। এই জন্য আপনাকে বলে রাখি, আধার কার্ডে কিন্তু মোবাইল নাম্বার অবশ্যই লিঙ্ক থাকতে হবে, তাহলে কিন্তু আর অরিজিনাল প্যান কার্ড কিন্তু আপনাকে লাগবে। তারপর আপনি এখান থেকে এরকম ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন, ওয়েলকাম টু জিও পেমেন্ট ব্যাংকস। তারপর আপনি লেটস গো টু স্টার্ট এখানে ক্লিক করবেন। তারপর আপনারা কোনটা মোবাইল নাম্বারে লিঙ্ক করতে চাইছেন ব্যাংকের সঙ্গে, এই নাম্বারটি আপনি এখানে সিলেক্ট করবেন, যেটা নাম্বার আপনি লিঙ্ক করতে চাইছেন। তো সেই নাম্বারটি লিঙ্ক করার জন্য সেটা সিলেক্ট থাকবে। তারপর আপনি প্রসিড বাটনে ক্লিক করবেন। তো আমরা প্রসিড বাটন আমরা ক্লিক করছি। যখন প্রসিড বাটন ক্লিক করবেন, আপনার মোবাইলে রিচার্জ থাকতে হবে, অটোমেটিক ভেরিফিকেশন হয়ে যাবে। সেই মোবাইল নাম্বারে যদি ওই নাম্বারের লিঙ্ক মোবাইলে লিঙ্ক করা থাকে, আপনার মোবাইল নাম্বারটা থাকে আপনার মোবাইলে, তাহলে অটোমেটিক নিয়ে নেবেন, নাহলে ম্যানুয়ালি ফিল আপ করতে হবে। তারপর আমরা এটা আগিয়ে যাচ্ছি। তো এটা ওটিপিটা অটোমেটিক নিয়ে নিল, আপনি দেখতে পাচ্ছেন ওটিপিটা নিয়ে নিল। তারপর এখান থেকে একটা পিন সেট করতে হবে আপনাকে, যেটি 1 2 3 দিলে হবে না, 1 4 5 এরকম দিতে হবে, না উল্টো ডিফারেন্স দিতে হবে। তারপরে আপনি এখান থেকে দিবেন। তারপরে দেওয়ার পরে আপনি সঠিকভাবে দিয়ে দিবেন। দেওয়ার পর আপনি প্রসিড বাটনে ক্লিক করবেন। আর ফিঙ্গারপ্রিন্ট যদি আপনি এনেবল করতে চান, ফিঙ্গারপ্রিন্টটা এনেবল করতে পারবেন আপনি এখান থেকে, সেটা নিয়ে অসুবিধা নেই। কিন্তু এটা একটু তাড়াতাড়ি এমপিনটা ভেরিফিকেশন হয়ে গেল। ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর প্রসিড বাটনে ক্লিক করবেন। যখন প্রসিড বাটনে ক্লিক করবেন, মানে ফিঙ্গারপ্রিন্টের লকের ব্যাপার আছে, ওই জন্য হাইড হয়ে গেছে। তারপর ওকে মারবেন। ওকে মারার পর আবার কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনি অন হবে। এটা এমপিনটা যেটা ক্রিয়েট করলেন সেটা দিবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, ডিজিটাল অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যাকাউন্টে আমরা ক্লিক করব। যখন আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করবো, এই জায়গাটায় আধার কার্ড আর প্যান কার্ডে ভেরিফিকেশন করার জন্য কিন্তু ভেরিফিকেশন থাকলেই, মানে ভেরিফিকেশন করলে কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। যখন আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব, ওয়েলকাম টু জিও পেমেন্ট ব্যাংকস, ওয়েলকাম টু লেখা আছে এই জায়গাটায়। তারপর এখান থেকে আপনার মোবাইল নাম্বারটি দিব, নিজস্ব মোবাইল নাম্বারটি এখানে দিয়ে ভেরিফিকেশন করাবো। মোবাইল নাম্বার আর ইমেল আইডিটি দিব এবারে। দেওয়ার পরে আপনি এখান থেকে ভেরিফাইকে ক্লিক করবো। তো আপনার ইমেলে ওটিপি চলে যাবে। তো ইমেল থেকে ওটিপিটা এখানে ফিল আপ করবেন। ইমেলে দেখে দেখে ওটিপিটা যে 6টা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে ফিল আপ করবেন। ফিল আপ করার পরে ভেরিফাই ইমেল অ্যাকসেপ্ট, তারপরে আপনি অ্যাকসেপ্টে ক্লিক করবেন। এগুলো পড়ে নেবেন একটু দরকার পড়লে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এরকমভাবে আপনার ক্লিক দেখাবে। তারপর আপনি প্রসিডে ক্লিক করবেন। প্রসিড বাটন ক্লিক করবেন। যখন প্রসিডে ক্লিক করবেন, এখান থেকে আপনার বলবে প্যান কার্ড নাম্বারটি আগে দিতে হবে আপনাকে। তো আপনার যেটি প্যান কার্ড নাম্বার আছে, আপনি 10 ডিজিট প্যান কার্ড নাম্বারটি দিবেন। তারপর আপনার আধার নাম্বারটি এই জায়গাটা ফিল আপ করবেন। আধার নাম্বারটি ফিল আপ করার পর আপনি জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। এখানে জেনারেট ওটিপিতে ক্লিক করার সঙ্গে আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি আছে, সেই নাম্বারে কিন্তু ওটিপি আপনার চলে যাবে। তো এখানে জেনারেট ওটিপিতে আমরা ক্লিক করব। তো জেনারেট ওটিপিতে ক্লিক করব আমরা, এই জায়গাটায় জেনারেট ওটিপিতে ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছেন আবার সেন্ড ওটিপিতে আমরা ক্লিক করব। তো আধারের যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে, সেই নাম্বারে কিন্তু ওটিপি যাবে 6টা। সেই নাম্বারে কিন্তু ওটিপিটা এখানে ফিল আপ করতে হবে আপনাকে। তো ওটিপিটা অটোমেটিক নিয়ে নিল আমার। ওটিপিটা দেওয়ার পর আমরা সাবমিটে ক্লিক করব। যখন আমরা সাবমিটে ক্লিক করব, আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার পুরো কেওয়াইসিটা দেখাবে, আধার কার্ডের যা ডিটেলস আছে সব কিছু দেখাবে। সেম অ্যাড্রেস যদি হয় কমিউনিকেশন, এখান থেকে সেম অ্যাড্রেস আদার্স যদি একই অ্যাড্রেস হয়, তবে এখানে টিক বক্সে ক্লিক করবেন। তারপর ওকে এগিয়ে যাবেন। এগিয়ে যাওয়ার পরে আপনার কিন্তু এখান থেকে চলে যাবে জিও পেমেন্ট ব্যাংকসে কল। তো গেট টু স্টার্ট ওইখানে ক্লিক করবেন আইডেন্টি ভেরিফিকেশন করার জন্য, মানে মানে লাইভ কল হবে আপনার সঙ্গে, বুঝতে পারছেন। তো এটা কাস্টমার কেয়ারে ডাইরেক্ট কলটি চলে যাবে। কীভাবে ছবি তুলতে হবে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। মাস্ক চলবে না, হ্যাঁ। তো এভাবে কিন্তু ফটো মানে ভিতরে থাকতে হবে, সেরকম এখানে দেখাচ্ছে। তারপর এখানে প্রসিড টু ওকে আমরা ক্লিক করব।
ও ক্যামেরা অ্যালাউ চাইবে, অ্যালাউগুলো আপনি করে দিবেন। এখানে অ্যালাউগুলো করে দেওয়ার পর আপনি এগিয়ে যাবেন। এগিয়ে যাওয়ার পর আপনি দেখতে পাবেন প্রসিড ইনকমপ্লিট। তো এখানে আপনার ওয়েট করবেন 1-2 সেকেন্ড। ওয়েট করার পর আপনার সামনে এরকম দেখাচ্ছে। তো এখানে ম্যারিড স্ট্যাটাসের কথা বলছে। তো আপনি কি বিবাহ না আনবিবাহিত এখানে সিলেক্ট করতে বলছে আপনাকে। যেহেতু আপনি বিবাহ সিলেক্ট করবেন। এখান থেকে আপনার স্ত্রীর নামটি সিলেক্ট করবেন। ফার্স্ট নেমটি উপরে দিবেন, তারপর আপনি লাস্ট নেমটি দিবেন, তারপর আপনার ফাদার নাম আজ পার প্যান কার্ড। প্যান কার্ডে যেভাবে বাবার নাম আছে সেই বাবার নামটি এখানে ফিল আপ করবেন, ফার্স্ট নেম লাস্ট নেম, তারপর আপনার মাদার নেমটি দিবেন। তো আমরা ফিল আপ করে নিচ্ছি, আপনি ওয়েট করেন। আমি ফিল আপ করে নিচ্ছি, মাদার নামটিও ফিল আপ করে নিলাম। আর ফাদার নামটি হয়ে গেল কমপ্লিট। আর মাদার নামটি এখানে ফিল আপ করছি। এখানে মাদার নামটি আমি ফিল আপ করে দিয়েছি। তারপর আমরা প্রসিড বাটনে ক্লিক করব। প্রসিড বাটনে যেমনি ক্লিক করবে আপনার সামনে এখান থেকে বলতে চাইছে আপনি অকুপেশন কি, আপনি কাজ করছেন, সেলফ এমপ্লয়, স্যালারি, ফার্মার কি আছেন আপনি, সেটা আপনাকে এখান থেকে দেখে আপনার সিলেক্ট করতে হবে। তো আপনি এটা সিলেক্ট করে নেবেন। যেটা তাহলে আপনাকে যেটা আপনি সিলেক্ট করতে, তারপরে এখান থেকে বিজনেস কি, কত টাকা কামাচ্ছেন একটা বিজনেসে পার সালে, মানে এটা সিলেক্ট করে 50,000, 1 লাখ, 1 লাখ থেকে 5 লাখ, 5 লাখ থেকে 25 লাখ, যেটা হবে আপনি সিলেক্ট করবেন। আর অ্যাকসেপ্ট ক্লিক করে প্রসিড ক্লিক করবেন। তারপর এখান থেকে নমিনির কথা বলছেন। আপনি নমিনির কথা যে বলছে এখানেতে, নমিনি পরেও অ্যাড করতে পারবেন, আগেও অ্যাড করতে অসুবিধা নেই। তারপর এখান থেকে ডিটেলসগুলো কমপ্লিট দেখাবে, আপনি একবার প্রিভিউ করে নেবেন, মানে ভালোভাবে দেখে নেবেন সঠিক বললেন কিনা। দেখার পর আপনি এখান থেকে পুরো দেখে নেবেন, সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে এখান থেকে স্টার্ট কল উইথ এজেন্ট, মানে সিধা চলে যাবে আপনার কল টু অফিসে। তো এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস পয়েন্ট, এখান থেকে অ্যালাউ করতে বলে উপর উইথ অ্যালাউ করে দিবেন। তারপরে অ্যালাউ করে দিবেন, মাইকটা রেকর্ডিং হচ্ছে তাই এরকম দেখাচ্ছে। তো অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর আপনি ওয়েট করবেন একটু, লুকিং ফর এজেন্ট, মানে কে আছে ওখানে, ওটা এজেন্ট ফোন মানে হয়ে গেছে। আপনার কলটি এখান থেকে আপনি ডাইরেক্ট কানেক্ট হয়ে যায়। আপনি দেখতে পাচ্ছেন লাইভ ফটো, আপনি ভিডিও দেখাচ্ছি কমপ্লিট। কেওয়াইসি এটা কীভাবে করবেন সম্পূর্ণ জানতে পারবেন এখানে। দেখেন এইভাবে ডাইরেক্ট ক্যামেরাটা ওপেন হবে। তারপর আপনাকে বলবে প্যান কার্ডটি দেখান, আপনি প্যান কার্ডটি দেখাতে বলবে। আপনার নাম টাম জিজ্ঞাসা করবে, হ্যাঁ আপনি কেন অ্যাকাউন্ট খুলতে চাইছেন এগুলো জিজ্ঞাসা করবে। আপনার প্যান কার্ডটি দেখাবেন। প্যান কার্ডটি দেখার পর আপনাকে বলবে ফটো একটা, এই যে ফটোর মধ্যে দেখতে পাচ্ছেন, ফটোর মধ্যে এই ডাকটি দেখতে পাচ্ছেন, এখানে একটা স্ক্রিনটাকে আপনার নিতে হবে। তারপর আপনার ফটো এখান থেকে আরও ক্লিক করবে একটা। তো আপনি এই দেখতে পাচ্ছেন এখান থেকে ফটোটা নিয়ে নিব ওরা। তো ফটোটা এভাবে কিন্তু আপনাকে রাখতে হবে মাথাটায়, তাহলে আপনার অটোমেটিক ফটো নিলে দেখতে ফটো ক্যাপচার সাকসেসফুলভাবে ফটো নিয়ে নিল ওরা। ফটো নেওয়ার পরে এখান থেকে আর একটা কোয়েশ্চেন পোস্ট করবে, কিন্তু ব্যাকগ্রাউন্ড সাউন্ড যাতে না থাকে। তারপর আপনি এখান থেকে বলবে প্যান কার্ডের ফটোটা তুলতে বলবে ব্যাক ক্যামেরায়। প্যান কার্ড ফটোটা তুলে নেবেন, দেখতে পাবেন ভিডিও কেওয়াইসি কমপ্লিট সাকসেসফুল। 2 থেকে 3 ঘন্টা ওয়েট করবেন। তারপর আপনার কিন্তু এরকমভাবে একটা মেসেজ দিয়ে দেবে আপনাকে, দেখতে পাবেন কংগ্রাচুলেশন ইউ সাবধাম ইউজিং পেমেন্ট ব্যাঙ্ক। সেহেতু পেমেন্ট ব্যাঙ্কটি ক্লিয়ার হয়ে গেলে তারপর মাই জিও অ্যাপটি আবার খুলবেন। মাই জিও অ্যাপটি আবার খোলার পরে অ্যাডটি ক্লোজ করে দেবেন। অ্যাডটি ক্লোজ করে দেওয়ার পর আপনি পেমেন্ট ব্যাঙ্কে ক্লিক করবেন। যখন আপনি ব্যাঙ্কে ক্লিক করবেন, ওই পিন নাম্বারটি দিয়ে ভেরিফিকেশন করবেন যেটি ক্রিয়েট করেছিলেন। তারপর এখান থেকে প্রোফাইলে ক্লিক করবেন, আপনি নিচে কর্নারে প্রোফাইলে আপনি ক্লিক করবেন। ওনার প্রোফাইলে ক্লিক করার পর আপনি এখান থেকে প্রোফাইলে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার ব্যাংকের পুরো ডিটেলসটা এখানে শো করবে। তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন সব কিছু শো করছে। তো এখান থেকে দেখবেন কার্ড নাম্বারটি এখান থেকে আপনার 6টা ডিজিট লাগবে ফোনপেটা অ্যাক্টিভেট করার জন্য। তো 6টা আর এক্সপায়ারি ডেটটা এখান থেকে আপনাকে কিন্তু কানেক্ট করতে হবে। তারপর আমরা ডাইরেক্ট এখান থেকে চলে যাবো ফোনপেতে। ফোনপেতে যাওয়ার পর ফোনপেটা ওপেন করব। ফোনপেটা ওপেন করার পরে এখান থেকে ফোনপেটা ওপেন করব। ওপেন করার পরে এখানে আমরা চলে যাব কোথায়, টু মোবাইল নাম্বারে চলে যাব। আমরা টু মোবাইল নাম্বারে আমরা চলে যাব। টু মোবাইল নাম্বারে চলে যাওয়ার পর ব্যাঙ্ক অ্যাকাউন্টস এখানে লেখা আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর নিচে আপনি দেখতেছেন অ্যাড নিউ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এখানে আমরা ক্লিক করব। এখানে আমরা ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এই জায়গাটায় নিচে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে সার্চ করব ব্যাংকের নামটা আমরা, যে জিও পেমেন্ট ব্যাঙ্ক। তারপর আপনি দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন হচ্ছে। তো এটা অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে। আপনার মোবাইলে কিন্তু রিচার্জ থাকতে হবে। তারপর এখান থেকে আমি অলরেডি সেট করে নিয়েছি। তারপর রিসেট করে আপনাকে দেখাচ্ছি কিভাবে করবেন। রিসেট করবেন আপনি এটিএম কার্ডে যদি নাও নেন তো আপনি আধার বেসিস করতে পারবেন। এটিএম দিয়ে আপনি 6টা নাম্বার ওখান থেকে বললাম যে নিয়ে নেবেন, এখানে 6টা নাম্বার দিবেন। ভ্যালিড টু মানে